প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে তোমাদের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, তোমাদের স্বাগত। ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বাংলা প্রথম পত্র নিয়ে একটা গল্প আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, বাংলা প্রথম পত্রের যে গল্পগুলো আছে, অনেক গল্পই তোমাদের পড়া হয়ে গেছে। আমি আজকে তোমাদের সেই রকমের একটা গল্প নিয়ে আলোচনা করব, যে গল্পটা আমাদের গ্রামের একটা পরিবারের কোনো মানুষের, কোনো বাচ্চা বা কোনো ছোট মানুষের কথা আমরা তুলে ধরব। যে একটা মানুষ তার তার ভিতরে বা তার বাইরে কোনো কিছু বোঝা না গেলেও তার মনের যে কষ্ট, একটা সে কোনো প্রতিবন্ধী হতে পারে, কোনো কাজে সে অক্ষম হতে পারে, গ্রামের বা কোনো পরিবারের বা কোনো পরিবারে এমন একটা মানুষ থাকতে পারে, হোক ছেলে হোক মেয়ে। তো আমাদের লেখক এইরকম একটা পরিবারের এরকম একটা মেয়ের নামে একটা গল্প লিখেছেন। সে গল্পটার একটা মেয়ে যে হয়তো কথা বলতে পারে না, যে সবার সাথে মিশতে পারে না, গ্রামের বা পরিবারের বা সমাজের সবাই তাকে সেভাবে গ্রহণ করে না, এরকম একটা প্রতিবন্ধী মেয়ের নিয়ে একটা গল্প আছে। সেই গল্পটা আজকে তোমাদের নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সে গল্পটা কি হতে পারে, সে গল্পটার নাম কি? কেউ কি বলতে পারো? বলো, কেউ আসো, কে আসো, বলতে পারো সে গল্পটার নাম কি? তোমরা নিশ্চয়ই ধরে ফেলেছো, তাই না? সেই গল্পটা কি বলো? সেই গল্পটার নাম হচ্ছে শুভা। আমাদের বাংলা বইয়ের একটা গল্প আছে, এই গল্পটার নাম হচ্ছে শুভা। তোমরা সবাই বই খাতা বের করে খাতার প্রথমে তোমাদের আজকের পাঠ শিরোনামটা লিখে নাও। আজকের পাঠ শিরোনাম শুভা। শুভা আমাদের আজকের পাঠ শুভা। তা আমাদের এই যে আজকে যে আমরা শুভা গল্প নিয়ে আলোচনা করব, শুভা গল্পটা পড়ব, তো শুভা গল্প কে লিখেছেন, শুভা গল্পটা কে লিখেছেন আমাদের তা একটু জানা দরকার। তার সম্পর্কে আমাদের একটু জানা উচিত, আমরা জানবো, তাই না? তো আমাদের এই শুভা গল্পটা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো শুভা গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পটা পড়ার আগে যিনি এই গল্পটা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে আমাদের একটু জানা উচিত। আমরা তার সম্পর্কে আগে একটু জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই তিনি খুব বিশেষ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি অর্থাৎ বিদ্যালয় থেকে কোনো শিক্ষা অর্জন তিনি করেন নাই, কিন্তু তিনি সমস্ত বিষয়ে, বাংলা বা সমস্ত বিষয়ে তিনি যথেষ্ট প্রতিভার অধিকারী ছিলেন। তিনি মাত্র 15 বছর বয়সে বনভূল কাব্য রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের
সমস্ত যে দিকগুলো আছে সমস্ত দিকেই তিনি তার লেখা আছে। তার বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে তিনি উপস্থাপন করেছেন, বিশ্বের দরবারে তিনি স্থান করে নিয়েছে। তার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই বাংলা সাহিত্য বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে। তার এই যে আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি অজস্র প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বাংলা সাহিত্যের সমস্ত দিকেই তার লেখনী স্পর্শ করেছে। যেমন তিনি একাধারে ছিলেন মানে কবি, নাট্যকার, দার্শনিক, অভিনেতা, শিল্পী, সুরকার। মানে রবীন্দ্রনাথ ঠাকুর সব দিকেই তিনি তার লেখনী বা হাত দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে এই এশীয়দের মধ্যে তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। তিনি বাংলা সাহিত্যে অজস্র লেখা লিখেছেন, যেমন কবিতা, গান, নাটক, উপন্যাস, প্রবন্ধ। এরপরে তিনি যে গল্প যে জিনিসগুলো তিনি লিখেছেন, যেমন ছোট গল্প, উপন্যাস, নাটক, গান। ছোট গল্পের ভিতরে আমি ছোট গল্পের ভিতরে বলবো না, একসাথে বলি যে সোনার তরী, খনিকা, পুনশ্চ, মানসী, তারপরে যোগাযোগ, ঘরে বাইরে, শেষের কবিতা। তারপরে তা আরও লিখেছেন তিনি রক্তকরবী। তিনি শেষে রক্তকরবী, ডাকঘর, বিসর্জন। অর্থাৎ এত লেখা অন্য কেউ আর লিখতে পেরেছেন কিনা সন্দেহ আছে। অর্থাৎ তিনি সব লেখাই তিনি লিখেছেন। এই অজস্র প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। তো আমাদের এই শুভা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি একটা আমি যতটুকু কিছুটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ে দেখো 11 পাতায় আছে শুভা গল্প। এই শুভা গল্পে লেখক পরিস্থিতিটা আছে। তোমরা একটু নীরবে নিজের মতো করে লেখক পরিস্থিতিটা একটু পড়ে নাও। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লেখক যে পরিস্থিতি এটা একটু তোমরা নীরবে পড়ো। আমি তো তোমাদের প্রথম একটু বলে দিলাম, তারপর তোমরা একটু পড়লে আরও সুন্দর হবে। তোমাদের আরও যে তথ্যগুলো আমি হয়তো বলি নাই সেগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু পড়ো, আমি একটু বোর্ডের কাজ করি একটু সময়। আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ নিশ্চয়ই শুভা গল্পের লেখক পরিস্থিতিটা পড়ে ফেলেছ। তো আমরা এখন একটু তথ্য নিয়ে আলোচনা করব। তো তোমরা এতক্ষণ যেটা পড়েছো দেখো, আমার এইখানে আমি বোর্ডে কিছু কাজ করেছি। এর সাথে তোমরা উত্তরটা মিলাতে পারো কিনা, তোমরা দেখো উত্তরটা মিলে কিনা। তোমরা বলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, অর্থাৎ কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তোমরা নিশ্চয়ই এতক্ষণ পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 সালে জন্মগ্রহণ করেছেন। 7 মে 1861 সালে 7 মে 1861 সালে জন্মগ্রহণ করেছেন। তোমরা পড়েছ এবং এর সাথে মিলাই নাও। দেখো, এরপরে বনফুল কাব্য কত সালে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্য
কত সালে রচনা করেছেন? বনফুল কাব্য কত সালে? এইখানে আমাদের একটু ভুল হয়ে গেছে, কত সালে না, কত বছর বয়সে, তাই না? আমরা কত বছর বয়সে বনফুল কাব্য তিনি রচনা করেন? বনফুল কাব্য কত বছর বয়সে? কত বছর বয়সে বনফুল কাব্য কত বছর বয়সে তিনি রচনা করেন? মাত্র কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে। মাত্র 15 বছর বয়সে। দেখো তোমাদের বয়স সাথে মিলাই দেখো, দেখো ঠিক আছে কিনা। বনফুল কাব্য কত বছর বয়সে তিনি রচনা করেন? 15 বছর বয়সে। দেখো তোমাদের বইতে আছে তিনি মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য রচনা করেন বা প্রকাশিত হয়। বনফুল কাব্য 15 বছর, কত বছর? 15 বছর বয়সে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। এত ছোটকালে তিনি একটা কাব্য রচনা করেছেন। নোবেল পেয়েছেন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর? আমি তখন তোমাদের বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পান। কত সালে? 1913 সালে। 1913 সালে। 1913 সালে তিনি পেয়েছেন। কয়েকটি রচনার নাম আমরা জানি যে মানসী, সোনার তরী, তারপরে পুনশ্চ, খনিকা, এছাড়া আরো আছে মানসী। আমরা লিখি মানসী, সোনার তরী, এরপরে যাই আমরা যোগাযোগ, শেষের কবিতা, আরো তো অনেক আছে। শেষের কবিতা আছে, তারপরে আছে ডাকঘর, রক্তকরবী, বিসর্জন, মৃত্যু সাপ। রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে মৃত্যুবরণ করেছেন? 1941 সালে। 1941 সালে জন্ম ছিল 1861, 1941 সালে মৃত্যুবরণ করেছেন। তিনি 80 বছর জীবিত ছিলেন। আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 80 বছর জীবিত ছিলেন। 7ই আগস্ট কত? 7 আগস্ট। আর জন্ম ছিল 7 মে, আর মৃত্যুবরণ করেছেন 7 আগস্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুভা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তার সম্পর্কে আমরা কিছু জানলাম। তোমরা আমি তার সম্পর্কে একটু যতটুকু সম্ভব বলেছি এবং তোমরা বই থেকে পড়েছো। এরপরে আমরা পরবর্তী ক্লাসে গল্পটা নিয়ে আলোচনা করব। তো তোমরা বাড়ি বসে এই গল্পটা একটু পড়ো। সবাই বই পড়বা, ভালো থাকবা। সবার সুন্দর সুস্থ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।